দল ছেড়ে ফের তিপ্রামথা দলে ফিরলেন অনন্ত দেববর্মা। প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেববর্মার উপস্থিতিতে তিপ্রামথা দলে প্রত্যাবর্তন। তিপ্রামথা দলে বড়সড় ঘর ওয়াপসি। ত্রিপুরা খোয়াই জেলার ৯ নম্বর হালহালি আসারামবাড়ি এডিসি কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী অনন্ত দেববর্মা পুনরায় তিপ্রামথা দলে ফিরে এলেন। নির্বাচনের ময়দানে যে দলের বিরুদ্ধে তিনি লড়াই করেছিলেন, শেষ পর্যন্ত সেই তিপ্রামথার আদর্শে আস্থা প্রকাশ করলেন তিনি। এডিসি নির্বাচনে বিজেপি টিকিট পেয়ে তিপ্রামথা দলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন অনন্ত দেববর্মা। তবে তিপ্রামথা প্রার্থীর কাছে বিপুল ব্যবধানে পরাজিত হতে হয় তাকে। নির্বাচনের পর থেকে তার রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে নিজের পুরনো দলে ফিরলেন তিনি। তিপ্রামথা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেববর্মা খোদ এই যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন। নিজের সামাজিক মাধ্যমে অনন্ত দেববর্মার সাথে একান্তে আলোচনার একটি ছবি শেয়ার করে তিনি এই সংবাদে সিলমোহর দেন। প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেববর্মা জানান, অনন্ত দেববর্মার সাথে তার দীর্ঘক্ষণ কথা হয়েছে এবং তিপ্রাসাদের অধিকার লড়াইয়ে তাকে আবারও পাশে পেয়ে তিপ্রামথা দল খুশি। এই যোগদান অনুষ্ঠানে প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেববর্মা একটি তাৎপর্যপূর্ণ বার্তা দেন। তিনি স্পষ্ট জানান, যারা বিভিন্ন কারণে তিপ্রামথা দল ছেড়ে গিয়েছিলেন তাদের জন্য দলের দরজা সবসময় খোলা থাকবে। মূলত তিপ্রাসা ঐক্যের স্বার্থে তিনি পুরনো সতীর্থদের তিপ্রামথা দলে পুনরায় ফিরে আসাকে স্বাগত জানানো হচ্ছে। পরাজিত বিজেপি প্রার্থী অনন্ত দেববর্মার তিপ্রামথা দলে এই প্রত্যাবর্তন খোয়াই জেলায় বিজেপি শিবিরে কিছুটা অস্বস্তি বাড়ালেও এডিসি এলাকায় তিপ্রামথা দল তাদের নিজেদের সংগঠনকে আরও মজবুত করতে সক্ষম হলো বলে মনে করা হচ্ছে। রিপিট, তিপ্রামথা দল তাদের নিজেদের সংগঠনকে আরো মজবুত করতে সক্ষম হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদেরকে আমার ধন্যবাদ এবং যারা দেখছেন তাদেরকেও ধন্যবাদ। কেননা আমি 1 নম্বরে প্রথম গেছি, তারপর 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর। 6 নম্বর ঘোরার পরে এখানে 8 নম্বর ঘুরছি, 7 নম্বরে যাইনি, 8 নম্বর ঘুরছে সামনে, 8 নম্বর পরে এখন এটা 9 নম্বর। এই 9 নম্বরে আসার পর দেখলাম আর কি এখানে খুব ভিড় আছে, ওইদিকে কিন্তু এত ভিড় না, কিন্তু ওইদিকে আমি 90% ভোট পাই। তারা শিবির দিয়েছে, কথা বলেছে, আর তাদের সাথে আমি কথাও অনেকক্ষণ বলেছে। আর যারা ভোটার আছে তারা খুব শান্তভাবে ভোট দিচ্ছে। আমার 4 এবং 5 অবধি খুব ভালো ভোট পাওয়া যায়। এখানে 80 বা 90% আমি ভোট পাবো এবং আসারাম বাড়িতে 90% ভোট দেবেই, তারা এই কথা বলেছে। আচ্ছা, কোনো জায়গায় কোনো যান্ত্রিক গোলযোগ মানে ইভিএম মেশিন নিয়ে এরকম আছে? এখনো কোনো কিছু হয়নি। শুনতে পেলাম যে কোনো জায়গার মানে এমন কোনো নাই। আমাদের প্রত্যেক ভোট কেন্দ্রে আমাদের এজেন্ট আছে এবং এজেন্ট সুস্থভাবে বসছে। এটা আমরা সকাল থেকে সব কিছু আমাদের এটাই ছিল, আমরা যে প্রত্যেক ভোট কেন্দ্রেতে আমাদের এজেন্ট থাকবে, এটা নির্ধারণ। और मैं सबको गरिया पूजा के टाइम मैं सबको बोलता हूँ कि अपने परिवार में खुशहाली बांटिए, एक दूसरे से मत लड़िए, इलेक्शन खत्म हो चुका है और शांति का वातावरण रखिए। गरिया कोई भी पॉलिटिक्स से हजार साल बड़ा है और उसका अहमियत भी बहुत ज़्यादा है। इट इज़ मोर वैल्यूबल टू अस देन एनी पॉलिटिक्स। तो मैं गरिया पूजा के अवसर में मैं आप सबको बोलता हूँ कि दुश्मनी छोड़ो, भाई भाई से हाथ मिलाओ, दफा को सामने रखो और प्लीज़ फाइट मत करो। ये सब चीज़ से किसी का फ़ायदा नहीं होता है, ये सब चीज़ से हम सब का नुकसान होता है। आज मैंने अभी इलेक्शन ख़त्म हो चुका है, 17 तारीख को रिज़ल्ट था। इलेक्शन ख़त्म होने के बाद आज मैं अपने कमरे में था, तो मैंने एक व्यक्ति को फ़ोन लगाया और प्यार से बोला कि वापस आ जाइए। और उसने फ़ोन उठाया और बोला बुबागरा मैं आऊँगा, और मुझे बहुत अच्छा लगता है। देखिए, मैंने हमेशा कहा है नफ़रत हारेगा, प्यार जीतेगा। और जो लोग मुझे छोड़ के गए वो भी मुझे प्यार करते थे, लेकिन हमको भी उनको, अगर मैं राजा हूँ सच में, तो एज अ किंग यू शुड हैव अ बिग हार्ट। तो आज मैंने फ़ोन किया और वो शाम को राजबाड़ी आए और अभी भी मेरे साथ बैठे हैं। एनी गेसेस कौन है वो वापस बीजेपी को छोड़कर मेरे पास आ गए हैं और वो मेरे बगल में बैठे हैं। कोई गेस करना चाहता है कौन है?